আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো যাই হোক, হঠাৎ করে কিন্তু দেশের বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমার এক চাচাতো চাচার বিয়ে। তার বিয়ের অনুষ্ঠানের জন্য মূলত বাড়িতে যাওয়া। আমি সাভার থেকে আসছি, আজকে 2-3 দিনের মতো হয়েছে। যাই হোক, এখন সাভার থেকে আসার পরে কিন্তু হঠাৎ করে বাড়ির থেকে ফোন আসছে যে বিয়ের অনুষ্ঠানে, তো হঠাৎ করে আর কি যাওয়া। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই শুক্রবার যেহেতু আর আব্বু নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়েই কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মাদারীপুরের উদ্দেশ্যে। তখন আমরা গাড়িতে উঠছি যখন 4:30 বাজে, বিকেল হয়ে আসলো। তো শুক্রবার রাতেই গায়ে হলুদ, তাই কিন্তু বিকেলের দিকে আমাদের উঠতে হয়েছে। তো বিকালেই গাড়িতে উঠে পড়েছিলাম। তো একেবারেই সন্ধ্যা 7টা 7:30টার সময় আমরা বাসায় পৌঁছে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা। যতই আস্তে আস্তে গাড়ি আগাচ্ছিল আর দেখছিলাম যে কুয়াশাগুলো বাড়তেছিল, কারণ পদ্মার এপার থেকেই তো ফরিদপুর মাদারীপুর ভাঙা হয়ে যায়। তো তখনই কিন্তু আস্তে আস্তে আকাশটা কীরকম কুয়াশা কুয়াশা হয়ে আসতেছিল। যাই হোক, আমরা এরকম করতে করতে কিন্তু আমরা ঘটকচার এসে পড়েছি। মানে আমাদের এলাকায় আমরা ঘটকচার বাস থামায়, ওখান থেকে আবার অটো নিয়ে তারপর আমাদের বাড়িতে যেতে হয়। তো এখানে নেমে মা হালকা পাতলা কিছু কিনে নিতেছিল। আর বলে দিচ্ছি যে আজকে কিন্তু আমি, তারপর আমার মা আর আমার হাজব্যান্ড 3 জন আসছি। আমার শ্বশুর শাশুড়ি কেউ আসে নাই, কারণ তারা বলছে আমরা এখন আর যাবো না, আমরা যখন বেশি শীত পড়বে তখন যাব, তোমরা গিয়ে বিয়ে খেয়ে নাও দুজনে মিলে। তো আমরাই আসছি। তো এসেই কিন্তু বাসা থেকে ফ্রেশ হয়েই চলে গিয়েছিলাম চাচাদের বাসায়। পাশের বাসায় আমাদের বাসার মাঝখানে একটা রাস্তা গিয়েছে, তারপরে তাদের বাসা। তো ওখানে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছ আমার ছেলে কি নাচানাচি করতেছিল। কারণ ও তো মানে গান বাজনা শুনলেই হয়েছে, অনেক নাচানাচি করে। তো তখন 8:30 এরকম বাজতেছিল রাত। যাই হোক, সবাই রেডি হয়ে কিন্তু স্টেজে চলে এসেছে। আর ওরা বিদেশ থেকে আসছে আজকে, আমার 2 চাচা একসাথে আসছে সিঙ্গাপুর থেকে। ওরা নাকি দুপুরে এসে জোহরের নামাজ আদায় করছে মাদারীপুরে এসে। যাই হোক, ওরা আর কি হলুদের জন্য আর কি সাদা শাড়ি বের করছে, আর ছেলেদের জন্য হলুদ পাঞ্জাবি। সবাইকে অনেক ভালোই লাগতেছিল, সবার সাজগুলো, তারপর ড্রেস আপ সবই সুন্দর। গ্রামের বিয়ে এর চাইতে আর বেশি ভালো আশা করা যায় না। অনেক এনজয় হয়েছে। তো ফুল ভিডিওটা দেখলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর এখানে বিভিন্ন রকমের খাবার আইটেম ছিল, কেক ছিল, মানে অনেক কিছু দেখতেই পাচ্ছ। তো এমনি ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, আর আমার চাচাকে অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ। বউটা কেমন হবে জানি না, বউর ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার ফুল ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবা, তাহলে সবগুলো ভিডিও দেখতে পারবা। তো এখানে কিন্তু দেখতে পেলে ছেলের বাবা মা হলুদ দিয়ে দিয়েছে, তারপরে ওর ভাই বোন, মানে ওদের আত্মীয় স্বজন আমি চিনি না, সবাই মিলেই আর কি একটু দোয়া দিয়ে দিচ্ছে। আমিও কিন্তু হলুদ দিয়েছি। আর কি আমি অনেক টায়ার্ড, তাই আর কি আমি শাড়ি কিছু পরিনি। আর কি আমার গ্রাম দেশে একটু লজ্জা লাগে, তাই বিয়ে হয়ে গেছে। তারপর আমি হলুদ দিয়ে কিন্তু চলে এলাম। দেখতেই পাচ্ছ এখন ডিজে শুরু হয়ে গেছে। না এর এখানে মানে বরকে নিয়ে একটু নাচানাচি করতেছিল তার ভাবিরা। বড়রা 3 ভাই, 3 জনই বিয়ে করে ফেলছে, এখন ওই ছোট আর বিয়ে হচ্ছে, তাই তার ভাবিরা মিলেই কিন্তু নাচানাচি করতেছিল। তারপর চাচাতো ভাইরা ছিল, তারাও নাচতেছিল। যেহেতু গ্রাম দেশ, আবার শীতের দিন, তাই কিন্তু অনুষ্ঠানটা বেশি রাত পর্যন্ত করবে না, 12টার দিকেই শেষ করে দিবে। তো তখন 11টার মতো বাজতেছিল, খাবার কিন্তু দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। আর বিশ্বাস করো, খিচুড়িটা অনেক মজা ছিল, বিরিয়ানির চাইতেও বেশি ভালো লাগতেছিল। যাই হোক, এখন কিন্তু ছেলেদের ডিজে শুরু হয়ে গেছে, মানে তোমরা দেখো ডিজেটা একটু অনুভব করো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবা। আর গ্রামে এসে কিন্তু আমার ভয়েস দিতে অনেক কষ্ট হইতেছিল, কারণ গ্রামের বাচ্চারা অনেক বিরক্ত করে, এদিক ওদিক অনেক শব্দ আসে। তারপরেও কিন্তু অনেক কষ্ট করে তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।